আজ আমি বানিয়ে দেখাবো মিষ্টির জগতে সবচাইতে সহজ আর খেতেও ভীষণ ভালো ছানার কাঁচাগোল্লা। কয়েকটা উপকরণে পারফেক্ট কাঁচাগোল্লা তৈরি করে নিন। বাড়িতে কোনো অতিথি আসলে চটজলদি এটা বানিয়ে নেওয়া যায়। আজ আমি আমের কাঁচাগোল্লা শেয়ার করব আপনাদের সাথে। নমস্কার বন্ধুরা, কিচেন টেকনিকে আপনাদের সবাইকে স্বাগত। আমি মধুমিতা। আজ নিয়ে এসেছি একটা দারুণ স্বাদের রেসিপি, চলুন দেখে নেওয়া যাক। পাকা আমের কাঁচাগোল্লা বা পাকা আমের প্রাণহারা বানানোর জন্য আমি এখানে 300 গ্রাম মতো ছানা নিয়েছি। ছানাটা আমি প্রথমে কাটিয়ে নিয়েছি, সেটা দেখানো হয়নি। আমি প্রথমে দুধটা জাল দিয়ে নিয়েছি ভালো করে, তারপরে 2 চামচ মতো আমি ভিনিগার নিয়েছি আর 2 চামচ মতো জল নিয়েছি, নিয়ে ডাইলুট করে তারপরে গ্যাসের ফ্লেমটাকে বন্ধ করে এই ভিনিগার জলটাকে আমি ওর মধ্যে দিয়েছি, দিয়ে ভালো করে নাড়াচাড়া করে আমি 10 মিনিটের জন্য রেখে দিয়েছিলাম। ছানা কেটে গিয়েছে, এরপরে সুতির কাপড় দিয়ে আমি খুব ভালো করে ছেঁকে নিয়েছি। আমি 1.5 লিটার দুধে ছানা বের করেছিলাম, তাই 300 গ্রাম মতো ছানা হয়েছে। এরপর এই ছানাটাকে খুব ভালোভাবে মেখে নিতে হবে, খুব মোলায়েম ভাবে মাখতে হবে। দেখুন আমি এইভাবে হাতের তালু দিয়ে মেখে নিচ্ছি। 10 থেকে 15 মিনিট মতো আপনারা এইভাবে হাতের তালুর সাহায্যে মেখে নেবেন, এতে করে খুব সুন্দর স্মুথ হয়ে যায়। দেখুন ছানাটা আমার কত সুন্দর স্মুথ হয়েছে, কতটা সফট হয়ে গিয়েছে। এরপরে এর মধ্যে থেকে আমি 4 ভাগের 1 ভাগ আমি ছানা সরিয়ে রাখবো। যেহেতু কাঁচাগোল্লা একটু কাঁচা ছানা দিতে হয়, তাই আমি একটু ছানাটাকে সরিয়ে রাখবো, আর বাকি 3 ভাগ ছানা আমি কাঁচাগোল্লা তৈরি করে নেব। দেখুন আমি এখানে 2টো পাকা আম নিয়েছি, আমি এখানে হিমসাগর আম নিয়েছি, আপনারা যে কোনো পাকা মিষ্টি আম নিতে পারেন। এরপরে আমের এই খোসা থেকে আমি পাল্পটাকে তুলে নেব। দেখুন আমগুলো আমার তোলা হয়ে গিয়েছে। এরপরে একটা মিক্সিং জার নিয়েছি, তার মধ্যে আমের পাল্পগুলোকে দিয়ে দেব, দিয়ে খুব সুন্দর একটা স্মুথ পেস্ট তৈরি করে নেব। দেখুন কত সুন্দর স্মুথ আমি পেস্ট তৈরি করে নিয়েছি, এতে যেন কোনো রকম দলাভাব না থাকে সেটা একটু দেখে নেবেন। এরপর একটা কড়াই নিয়েছি, গ্যাসটা অন করবার আগেই আমি আমের পাল্পটাকে দিয়ে দেব কড়াইয়ের মধ্যে। আমের পাল্প দেওয়ার পরে এরপরে গ্যাসের ফ্লেমটাকে অন করে দেব, তবে গ্যাসের ফ্লেমটা অবশ্যই আপনারা লোতে রাখবেন। লোতে রেখে আমের পাল্পটাকে আমি 2 মিনিট মতো একটু নাড়াচাড়া করে নেব। দেখুন 2 মিনিট মতো আমের পাল্পটা আমি একটু নাড়াচাড়া করে নিয়েছি। এরপরে আমি ছানাটাকে দিয়ে দেব। ছানা দিয়ে গ্যাসের ফ্লেমটা লোতে রেখে পুরো ছানাটা আমি আমের সাথে খুব ভালো করে মিশিয়ে নেব, যাতে কোনো রকম ভাবে লাম্পস না থাকে। দেখুন ছানাটাকে আমের সাথে আমি খুব ভালোভাবে মিশিয়ে নিচ্ছি, কোনো রকম দেখুন লাম্পস নেই। তবে গ্যাসের ফ্লেমটা আপনারা কিন্তু অবশ্যই লোতে রাখবেন, তা না হলে কিন্তু পুড়ে যেতে পারে। দেখুন খুব সুন্দরভাবে আমি আমের সাথে মিশিয়ে নিয়েছি। এরপরে আমি দিয়ে দেব 4 টেবিল চামচ গুঁড়ো দুধ, তবে দুধের পরিমাণটা আপনারা কম বেশি করতে পারেন। আর দিয়ে দেবো মিষ্টির জন্য আমি এখানে 3 টেবিল চামচ চিনি ব্যবহার করেছি, তবে চিনিটা আপনারা কম বেশি দিতে পারেন, আবার চিনিটা আপনারা নাও দিতে পারেন। যেহেতু দুধের মধ্যেও চিনি থাকে আর আমটাও অনেকটা মিষ্টি, তাই আর কাঁচাগোল্লা একটু কম মিষ্টি হয়, এটা পুরো অপশনাল চিনিটা। চিনি আর দুধটা আমি খুব ভালো করে মিশিয়ে নেব ছানার সাথে, যেন কোনো রকম ভাবে দলা না থাকে সেটা একটু দেখে নেবেন। দেখুন খুব ভালো করে আমার মিশানো হয়ে গিয়েছে। এটাকে আমি 8 থেকে 10 মিনিট মতো একটু নাড়াচাড়া করে নেব, যাতে একটু শক্ত হয়ে আসে। ছানাটা অনেকটাই ড্রাই হয়ে এসেছে। এরপরে গ্যাসের ফ্লেমটাকে আমি বন্ধ করে দেব, দিয়ে একটা প্লেটের মধ্যে আমি ঢেলে নেব। দেখুন আমি একটা মাটির পাত্রের মধ্যে ঢেলে নিয়েছি, নিয়ে এটাকে একটু আমি ঠান্ডা করতে দেব। ছানাটা পুরোভাবে ঠান্ডা হলে তারপরেই আপনারা এটাকে মেখে নেবেন। দেখুন ছানাটা ঠান্ডা হয়ে গিয়েছে। এরপরে আমি এর মধ্যে ওই কাঁচা ছানাটা দিয়ে দেব, যেহেতু কাঁচাগোল্লা কাঁচা ছানার অবশ্যই প্রয়োজন। কাঁচা ছানাটা দিয়ে খুব ভালো করে মেখে নিতে হবে। দেখবেন এর মধ্যে যেন কোনো রকম দলা না থাকে। দেখুন ছানাটা আমার পুরো ভালোভাবে মাখা হয়ে গিয়েছে। এরপরে আমি অল্প করে একটু গুঁড়ো দুধ নিয়েছি, যেটার মধ্যে আমি একটু কোট করব। তারপরে দেখুন আমি হাতের মধ্যে অল্প করে একটু ছানা নিয়েছি, আমি মিডিয়াম সাইজের করছি ছানাটা। এইভাবে দেখুন আমি একটু গোল করে নেব। যেহেতু কাঁচাগোল্লা গোল হয়, তাই আপনারা ছোট কিংবা বড় সাইজ যে কোনো সাইজে করে নিতে পারেন। ছানাটা একদমই হাতে লেগে যাচ্ছে না, এর থেকে বোঝা যায় যে পারফেক্ট পাক হয়েছে ছানাটা। এরপরে আমের কাঁচাগোল্লাটা আমি ওই পাউডার দুধের মধ্যে কোট করে নেব, এতে করে দেখতেও খেতে ভীষণই ভালো লাগে। তবে আপনারা চাইলে খোয়া ক্ষীরের মধ্যেও এটাকে কোট করতে পারেন। খোয়া ক্ষীরটা আগে গ্রেট করে নেবেন, পাউডার ফর্ম করে নেবেন, তারপরে এর মধ্যে একটু কোট করে নেবেন, তাতেও খুব ভালো হয়।
দেখুন একই রকম ভাবে আমি বাকি ছানাগুলোকেও তৈরি করে নেব। দেখুন আমার সমস্ত কাঁচাগোল্লা গড়া হয়ে গিয়েছে, দেখুন কত সুন্দর হয়েছে, একদম পারফেক্ট তৈরি হয়েছে। এটা আপনারা একদমই কিন্তু দোকানে খুঁজে পাবেন না, এটা একমাত্র বাড়িতেই আপনাকে তৈরি করে খেতে হবে। দেখুন কত সুন্দর পারফেক্ট হয়েছে। এরপরে আমি উপর থেকে একটু পেস্তা এরকম ভাবে গ্রেট করে দেব, এতে করে দেখতেও ভীষণ ভালো লাগে, খেতেও ভালো লাগে। দেখুন রেডি হয়ে গিয়েছে আমার আমের কাঁচাগোল্লা বা আমের প্রাণহারা মিষ্টি। দেখুন কতটা সুন্দর পারফেক্ট হয়েছে। আমি চামচ দিয়ে কেটে আপনাদের দেখিয়ে দেব কতটা ভিতর থেকে সুন্দর হয়েছে, আর দেখতে তো অসম্ভব সুন্দর হয়েছে। আপনারা কিন্তু এটা দোকানে কোনোদিনই কিনতে পাবেন না, এটা একমাত্র আপনারা পারফেক্ট ভাবে বানানোর জন্য আপনাদের প্রতিটা টিপস ফলো করে এইভাবে তৈরি করে নিতে হবে। এই মিষ্টিটা একবার যদি আপনারা বানিয়ে খান, দেখবেন আপনাদের বারবার বানিয়ে খেতে ইচ্ছে করবে, কারণ এতটা সুন্দর এতটা টেস্ট হয়েছে খেতে। তবে আমের মরশুম থাকতে থাকতে আপনারা এইভাবে একবার বানিয়ে দেখুন, অসম্ভব সুন্দর লাগবে খেতে। এই রেসিপিটি আপনাদের কেমন লাগলো তা কমেন্টে অবশ্যই জানাবেন, লাইক শেয়ার করবার অনুরোধ রইল। সাথে এইরকম সব নিত্য নতুন রেসিপি পাওয়ার জন্য কিচেন টেকটিককে সাবস্ক্রাইব করে রাখবেন, আর পাশে থাকা বেল আইকনটা প্রেস করে রাখবেন। আমি যখনই ভিডিও আপলোড করব তখনই আপনাদের কাছে নোটিফিকেশন পৌঁছে যাবে। আজ তাহলে এই পর্যন্ত, আবারও দেখা হবে অন্য কোনো রেসিপির সাথে। সবাই ভালো থাকবেন, সুস্থ থাকবেন, আর ভিডিওটি পুরো দেখার জন্য অসংখ্য ধন্যবাদ।